শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আমি হাওড়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে নিজের প্রত্যেক দিনের সাধারণ জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আজ হলো সোমবার আর অনেকটাই বেলা বেড়েছে, ওই 9:30 9:30 এরকমই হবে, ঠিক এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। যেহেতু এখন রোদ উঠছে না আর পুরো বর্ষা পড়েই আছে, সেরকম সারাদিন মেঘলা ওয়েদার, তো তার জন্য জামা কাপড়গুলো শোকাতে অনেক অসুবিধা হচ্ছে। ওই হাওয়াতে যেটুকুনি করে শোকাচ্ছে আবার তুলে রেখে দিচ্ছি, আবার পরের দিনকে সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো বাইরে মিলে দিচ্ছি। এই হচ্ছে এখনকার প্রত্যেক দিনের কাজ, যে জামা কাপড় বারবার তোলো আর বাইরে গিয়ে মেলো। বেশ কিছুদিন ধরে সকালবেলার দিকটা শরীরটা অনেকটা বেশি খারাপ লাগছে, তারপরে সারাদিন তো রয়েছে, খুব বেশি গা হাত পা ব্যথা করছে। আর এই কাল থেকে তো পিঠে প্রচণ্ড যন্ত্রণা করছে, উঠে বসে থাকতেও খুব কষ্ট হচ্ছে। তো তার মধ্যে যতটুকুনি পারছি ঘরের কাজগুলো করছি। আর আজকে না সকালবেলা রান্না করা হয়নি। কি বলো তো, এই যে নিজের সংসার, এটাই হচ্ছে একটা মানে সব থেকে বড় কারণ। নিজের সংসার হলে না যেভাবে হোক থাকা যায়, শুয়ে বসে যখন ইচ্ছা কাজ করা যায়, যখন ইচ্ছা রান্না করা যায়। এর আগেও সংসারটা নিজেরই মনে করেছিলাম, নিজের মনে করেই 5.5 বছর সংসার করেছিলাম। কিন্তু তখন অনেক কথা শুনতে হতো এই কারণগুলোর জন্য, যে কেন শুয়ে আছি বেলা পর্যন্ত, বা প্রত্যেক দিন কেন শরীর খারাপ হয়, এই নিয়ে অনেকই কথা শুনতে হতো। কিন্তু এখন সত্যি করে কোনো প্রবলেমই হয় না। আর এই দিক থেকে বলা যায় আমার বর খুবই ভালো, কোনো কিছু বলে না। ও যতটা চেষ্টা করে সাপোর্ট করার আমাকে, মানে যতটা পারে সাপোর্ট করার চেষ্টা করে। তো ও বলেছিল বাইরে খেয়ে নেবে আজকে, সকালবেলা উঠতে পারছিলাম না বলে, তো তার জন্যই আর আজকে রান্নাটা হয়নি। এই ঘরে কাজবাজগুলো সব সেরে না রান্নাটা বসাবো। ওই বেশি কিছু করবো না, জানো তো। আমি একা ঘরে থাকলে বারবারই তোমাদেরকে বলি আমি সিদ্ধ ভাত ছাড়া কিছু খাই না। আর আমার সিদ্ধ ভাত গরম গরম খেতে সত্যি খুব বেশি ভালো লাগে। আমি মাংস ভাত আর সিদ্ধ ভাত দিলে আমি শুধু সিদ্ধ ভাতটাই খাবো, আমার মাংস দরকার পড়বে না। মাঝে মাঝে তো রবিবারে এমনও হয় যে মাংস রান্না করেও আমি নিজের জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিই, তো সেই দিয়ে আমি ভাত খাই, মাংস আমি ছুঁয়েও দেখি না। তো এই হচ্ছে ব্যাপার, জানো তো। আমি চাইলেই এখন ভিডিও না করে চুপচাপ শুয়ে থাকতে পারতাম, অথবা ঘরের কাজকর্ম না করেও চুপচাপ শুয়ে থাকতে পারতাম। যদি আমি ভিডিওটা না করতাম তাহলে কি হতো বলো তো, আমার যে রিচ আছে বা ইমপ্রেশন আছে, যেটাই বলো, ইউটিউবে সেটাকে ইমপ্রেশন বলে আর ফেসবুকে রিচ বলে, তো সেইগুলো আমার অনেক ডাউন হয়ে যেত যদি আমি ভিডিওগুলো না আপলোড করি। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন ভিডিও করার। কেন, এই ভিডিওর পিছনে আমার অনেক খাটনি আছে, প্রায় 1 বছর 2-3 মাসের খাটনি আমার রয়েছে। তো সেখান থেকে আমি যদি এখন এরকমভাবে মানে হাল ছেড়ে দিতে থাকি আর ভাবি যে না ভিডিওটা করব না, সেখানে কিন্তু আমার নিজের ক্ষতিই হবে। আর যদি ঘরের কাজকর্মগুলো না করে শুয়ে থাকতাম তাহলে কি বলো তো, ঘরে আমার ঠাকুর আছে, গোপাল আছে, তো সেক্ষেত্রে বলতে গেলে ঘরটা বাসি রাখা উচিত না। আমি সবসময় ঘুম থেকে উঠেই ঘর দুয়ার পরিষ্কার করি আর ঝাড়টার দিয়েই রান্নাটা বসাতে যাই বেশিরভাগ টাইম। আর খুব কম টাইমই যখন আমার তাড়াহুড়ো থাকে তখন আগে রান্নাটা করে নিয়ে তারপরে আমি এদিকে বাসি কাজগুলো করতে আসি। তো চলো, এদিকে দেখো বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর বাইরে সেরকম রোদ ওঠেনি, জানো তো, তার জন্য ক্যামেরাটা একটু কেমন ম্যারম্যার করছে। এই চেয়ারে বেশ কিছুটা জামা প্যান্ট জমে আছে, এর মধ্যে বেশিরভাগ জামাটাই হচ্ছে আমার শ্বশুরের জামা প্যান্ট। তো সেইগুলোকে আগে ওখানে দিয়ে এলাম, মানে ওদের ওখানে দিয়ে এলাম। আর এই বাকি জামা প্যান্টগুলো তো আমি ঘরে গুছিয়ে রাখবো, তো ওদের জামা প্যান্টগুলো যদি আমি নিজের ঘরে গুছিয়ে রেখে দিই তাহলে তো ওরা খুঁজে পাবে না, অসুবিধা হবে। তো আমি ওই জায়গাটা রেখে এলাম, ওরা এবার ওদের টাইম করে ঠিক গুছিয়ে রেখে দেবে। আর আমি আমাদের যে জামা প্যান্টগুলো ছিল সেইগুলো নিয়ে আমি ঘরে যাচ্ছি। ঘরেও কিছু জামা প্যান্ট আছে, মানে না গোছাতে একটু বেশিই হয়ে যায়। প্রত্যেক দিন যদি একবার করে গোছানো হয় জামা কাপড়গুলো, তাহলে কিন্তু এত করে আর হয় না জামা প্যান্ট।
জামা কাপড়গুলো গুছিয়ে আর বাঙ্কারের উপরটা এক সাইডটা করে একটু সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। যেহেতু ঘরের মধ্যে শোকেস আনলা কিছুই নেই, আর আমার ঘরটা অত বড়ও না যে সব কিছু একসাথে সুন্দরভাবে রাখা যাবে। ইচ্ছা আছে দুর্গাপুজোর সময় শোকেস কেনা, তো দেখা যাক কতটা কি হয়। আর ওপর দিকটা মানে যে আমি বাঙ্কারটা পরিষ্কার করতে বলেছিলাম, এই কারণেই বলেছিলাম যাতে আমি নিজের জিনিসগুলো এই জায়গাটা গুছিয়ে সুন্দর করে রাখতে পারি। আর দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার করেছে বাঙ্কারটা, গুছিয়ে রেখেছে শানু। আমি কিন্তু পারতাম না এতটা। আর এইদিকে যে ছোটোখাটো জিনিসগুলো দেখছি না, ওইগুলো আমি আবার ওরকমভাবে তুলে রেখে দিয়েছি। তো যে জিনিসগুলো আমার প্রত্যেক দিন লাগে, ম্যাক্সের ওষুধ, শ্যাম্পু, তারপরে একটা স্প্রে আছে ব্যথার, তো সেইগুলো আমি ওর জন্য ওইগুলো ওরকমভাবেই রেখে দিয়েছি। সকালবেলা চানাচুরের প্যাকেটটা কেটে শানুকে চানাচুর দিয়েছিলাম, মুড়ির সাথে চানাচুর দিয়েছিলাম, ও নিয়ে গেছিলো। তো চানাচুরের প্যাকেটটা আমার আর ঢালা হয়নি, তার জন্য ভাবলাম এখন ঢেলে নিই, না হলে রেখে দিলে চানাচুরটা পুরো একদম নরম হয়ে মানে নরমে যাবে মতন। আর আমি এত বেশি চানাচুর খাই, আগে তো প্রচুর চানাচুর খেতাম, এখন আর অত খাই না। যবে থেকে আমার সিস্ট ধরা পড়েছে তবে থেকে আর অতটা খাই না। কিন্তু আগে সত্যি কথা বলতে প্রচণ্ড আমার ঘরে চানাচুর থাকতোই না, আমি অনেক অনেক চানাচুর খেয়ে ফেলতাম। তো এইদিকে চানাচুরটা ঢেলে রাখলাম। আর এখন ওই 11:30 মতন বেজে গেছে। কি বলো তো, রেস্ট নিয়ে নিয়ে কাজ করছি তো একভাবে কাজ করতে পারছি না, তার জন্যে আর কি একটু দেরি হলো। তো ভাতটা এখন এখানে বসিয়ে দিচ্ছি। আর এখন যাব ঘরে, কেননা পাশের ঘরে দরজা লাগবে, মানে আমার দেওরের ঘরে দরজা লাগাতে এসেছে, তো ম্যাক্সকে না আটকাতে হবে। তো তার জন্যই ঘরে গিয়ে আমি বসবো। আর সকাল থেকে কিচ্ছু খাইনি, তো একটু খিদে পাচ্ছে, ভাবলাম দুটো কটা বসে বসে মুড়িই খাই, বসে বসে আর কি করা যাবে। তো একটু চানাচুর নিয়ে চলো ঘরে যাই আগে। ভেবেছিলাম যে এত যখন বেলা হচ্ছে তাহলে থাক, এখন আর কিচ্ছু খাবো না, একেবারে দুপুরবেলা ভাত খাবো। কিন্তু কি বলো তো, এত জোরে খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না, তার জন্য এই যে অল্প কটা মুড়ি, একদমই অল্প মুড়ি নিয়ে বসেছি। আর ওই ঘরে হচ্ছে দরজা লাগানোর কাজ হচ্ছে, মানে দরজা লাগানো ছিল না ততদিন, তো দরজা লাগানো হচ্ছে। তো তার জন্যই দেখুন আমি ঘরে দরজা বন্ধ করে দিয়েছি, কেননা ম্যাক্স, এই যে ম্যাক্স বাইরের লোক দেখলেও প্রচণ্ড চিল্লাবে, তার জন্য। তাও এখন কীরকম করছে দেখবে, মানে ঘাটটা নাড়িয়ে একাকার করে দিচ্ছে এখনই। ওই যে একটু একটু টুকটাক টুকটাক করে আওয়াজ হচ্ছে না, তোমরা হয়তো পাচ্ছ আওয়াজটা, দরজা লাগালে তো একটু আওয়াজ হবেই, তো ওর জন্য ওরকম করছে। তো তার জন্য আর কি দরজাটা বন্ধ করে বসলাম। আর ভাতটাও এইমাত্র বসালাম, ভাতটা আর যে সকালবেলা হয়নি, এইমাত্র ভাতটা বসালাম আর কি। পুজো দিয়ে খাওয়া দাওয়াটা করে একটু শুয়েছিলাম আজকে, আর মানে প্রত্যেক দিনই শুই, তো আজকেও শুয়েছিলাম, তারপর থেকে সেরকম আর ভিডিও করা হয়নি। আর আজকে থেকে না সকালের পড়াটা বিকালে করে দিয়েছি। আমি করিনি, ওদেরই একটু প্রবলেম আছে সকালবেলা, তার জন্য বিকালবেলা করেছি। মানে আমি ওদের সুবিধা মতোই পড়াই, ওদের যখন সুবিধা হয় যেই টাইমটা, আমি সেই টাইমটাই পড়ানোর চেষ্টা করি। কেন আমি কি করব, আমি তো সারাদিন ঘরে বসেই থাকি। তো ওরা পড়তে এসেছিলো, 4 জন এসেছিলো, আর একজন আসেনি। আর এখানে না ম্যাক্স দেখো কত সুন্দর শুয়ে আছে ওদের সাথে, মানে ওরা যে পড়ছে আর ওদের পাশে বসে আছে। ওরা যতক্ষণ পড়বে ও ততক্ষণ কিন্তু এখান থেকে নড়বে না, ততক্ষণ এই বিছানাতেই বসে থাকবে। আমি যতই ওকে যাই করি, যতই নিচে নামাই, ও নামবে না। তো এই হচ্ছে, ও বসে রয়েছে চুপ করে। চলো আগে পড়িয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ওই কটা বাজে, 7টা বাজে, এখন পুরো ঠিক 7টা বাজে। তো পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে তারপরে সন্ধ্যেটা দিয়ে ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলা যাক, কেননা ভিডিওটা আজকে কীরকম একটা হয়ে যাচ্ছে জানো, তাই না? তো এখানে দেখো ম্যাক্স শুয়ে আছে, এই যে ও সারাদিন কি সুন্দর শুধু শুচ্ছে, খাচ্ছে, শুচ্ছে। ওর মতন যদি জীবনটা হতো না, কি ভালো হতো, সত্যি কথা। মানে কোনো টেনশন নেই, কোনো কিছুর কোনো চিন্তা নেই, শুধু খাওয়া দাওয়া শোয়া আর কিচ্ছু না। বাবা শোন না বাবা, বলছি বলে দেখছো, আচ্ছা বলবো না, বলছি বলে আবার দেখছে যে কি বলছি, কাকে বলছি। শো গরম, আচ্ছা শো, আচ্ছা বলবো না শো বপ্পো, পালিয়েই গেল। তো বললামই এখন সন্ধ্যে 7টা বাজে, আর এইমাত্র হচ্ছে ইউটিউবে ভিডিওটা পোস্ট হলো। ইউটিউবে ভিডিওটা রেডি করে তারপরে সন্ধ্যে দিতে গেছিলাম। ভিডিওটা তো এডিট করে রেখেছি আমি, কালকে রাত্রে এডিট করে রেখেছি। আর আজকে আমি ওই টাইটেল থাম্বনেল এগুলো সব রেডি করে পোস্ট দিলাম, দিয়ে এখন সন্ধ্যে দিয়ে এবারে একটুখানি এখন বসবো, ম্যাক্সের সাথে খেলা করব, ওকে একটু খাওয়াবো, তারপরে যাব রান্নাঘরে রান্না বসানোর জন্য। না দেখি রাত্রিবেলা যে কী রান্না,
পাখাটা, এই যে পাখাটা বন্ধ করে কথা বলছি তো, গরম লাগছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা, কিন্তু পাখা বন্ধ করলে যেন থাকা যাচ্ছে না, এতই গরম লাগছে। চলো সাথে থাকো, ব্লগ কিন্তু কন্টিনিউ করতে থাকো। আর এতটা পর্যন্ত ব্লগ যখন দেখেছো অবশ্যই ভালো লাগছে, আর লাইক করে দিয়ে কিন্তু ব্লগটা দেখতে থাকো। আজকে সকাল থেকেই চিন্তা ভাবনা করেই রেখেছিলাম যে রাত্রেবেলা চাউমিন বানাবো। তো সেই জন্য ম্যাক্সের জন্য আমি ভাতও করে রেখেছিলাম, যে ম্যাক্স রাত্রিবেলা ভাত খাবে, তাও ওর ভাত করে রেখেছিলাম, কেননা আমি যদি চাউমিন বানাই তাহলে ম্যাক্সের জন্য আমাকে আবার আলাদাভাবে কিছু বানাতে হবে। তো সেই ভাবনা করেই রেখেছিলাম। তো তখন কটা, সন্ধ্যে 7টার মতন বাজে, বাবা ফোন করে বললো যে মানে কী রান্না করবি। আমি বললাম দেখি কী রান্না করব, চাউমিন করতে পারি। বললো না চাউমিন করতে হবে না, শুধু রুটি কর। আমি বললাম কেন? বললো শুধু রুটি কর না। যখনই এই কথাটা বললো তখনই আমি বুঝে গেলাম যে বাবা নিশ্চয়ই মাংস এনেছে। প্রথমে তো ভেবেছিলাম মুরগির মাংস এনেছে। তো শানু না মাংস পরোটা বা মাংস লুচি খেতে খুব বেশি ভালোবাসে, ওর মাংস দিয়ে পরোটা লুচিটাই বেশি ভালোবাসে। আমার আবার মাংস দিয়ে একটু ভাত হলে ভালো হয়, কিন্তু ওর না এই লুচি পরোটা খুব ভালো লাগে। তো সের জন্য আমি ভাবলাম তাহলে চলো একটু পরোটাই বানিয়ে নিই আজকে রাত্রেবেলা। আর যখন তরকারিটা দিয়ে গেল তখন দেখলাম ও মা খাসির মাংস, মানে মাটন কষা। আর মা না এত সুন্দর করে খাসির মাংসটা বানায়, খাসির মাংস কেন, মা যে কোনো রান্না এতটা সুন্দর করে যে দেখেই লোভ লেগে যাবে, মানে কখন খাবো সেটা দেখেই ইচ্ছা করবে খেতে। মা এত সুন্দর তরকারি করেছিল আর এত সুন্দর কালার হয়েছিল যে দেখেই মানে খেতে ইচ্ছা করবে, এরকম ব্যাপার। তো খাওয়া দাওয়া তো হলো, আর শানু এখনও খাচ্ছে, ওই যে খাচ্ছে, ম্যাক্সেরও খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, পেট পুরো ফুল হয়ে গেছে, এবারে জাস্ট মানে এবারে শুধু ঘুমাবো। এখন ওই রাত 10টা, পৌনে 10টার মতন বাজে। চলো তাহলে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।